শিখতে হয় মাথা নিচু করে, আর জীবনে বাঁচতে হয় মাথা উঁচু করে। এটাই বাস্তবতা। যদি কেউ অন্যায়ের সাথে মিতালি করে, তার জীবনটা ধ্বংসের খুব কাছাকাছি চলে যায়, সেই মানুষটাই বুঝতে পারে না। অভিযোগ ফুরিয়ে যায়, মানুষের সাথে যোগাযোগ শেষ হয়ে যায়, তবুও কিছু মানুষের প্রতি মায়া কখনো ফুরিয়ে যায় না। পৃথিবীতে সবথেকে দামি জিনিস হলো ভালোবাসা, বিশ্বাস, যা তৈরি করতে বহু সময় চলে যায়, কিন্তু হারাতে এক মুহূর্তেও লাগে না। কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাওয়া যায়, কিন্তু কাউকে দ্বিতীয়বার বিশ্বাস করে নিজের ক্ষতি নিজে ডেকে আনার কোনো দরকার নেই। পারলে কারোর খুশির কারণ হয়ে যেও, তবে কারোর কষ্টের কারণ হতে যেও না। অপমান করতে কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, তবে সম্মান করতে গেলে শিক্ষার দরকার হয়। আজকাল সিনেমার অভিনয় দেখার আর প্রয়োজন হয় না। চোখের সামনেই চেনা মানুষদের অভিনয় দেখতে দেখতে বড্ড বেশি অবাক হয়ে যাই। সবসময় নিজের থেকে কম যোগ্য লোকদের সাথেই মেশা উচিত, কারণ আধারে আলোর মূল্য অনেক বেশি, যেটা সবাই বোঝে না। এই পৃথিবীতে সেই মানুষটাই সব থেকে বেশি ধোঁকা খায়, যে মানুষ নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে, আর সেই সবার কাছে খুব বেশি ঠকে যায়। কিছু কিছু মানুষকে সবসময় একা থাকতে দেখা যায়, কারো সাথে খুব একটা প্রয়োজন না হলে মিশতে যায় না, আর এই মানুষগুলোর মনের ব্যথা কেউ বোঝে না। ভাগ্য মানুষের সঙ্গে কখনো প্রতারণা করে না, বরং মানুষই ভাগ্যের সাথে প্রতারণা করে। সময়ের সাথে সাথে মানুষ পাল্টায় না, সময়ের সাথে সাথে মানুষদের আসল রূপটা সামনে চলে আসে। পৃথিবীতে অনেক কিছু মুছে ফেলার জন্য অনেক কিছু আছে, কিন্তু মানুষের কষ্ট মুছে ফেলার জন্য আসলে কিছুই নেই। আমাদের জীবনে এমন কিছু মানুষ এসে আবার হারিয়ে যায়, সময় যতই যায় তাদের জন্য কষ্ট ততটাই বৃদ্ধি পায়। জন্মের পর থেকে কেউ কখনো খারাপ হয় না, সময়, পরিস্থিতি, কিছু মানুষের ব্যবহারের কারণে মানুষ খারাপ হয় এবং পরিবর্তন হয়ে যায়। অবহেলা সহ্য করতে করতে মানুষ একটা সময় অনেক দূরে চলে যায়, আর দূরত্ব বাড়তে বাড়তে মানুষের সম্পর্ক ভেঙে যায়। কষ্ট সহ্য করতে করতে মানুষ একটা সময় শক্ত হয়ে যায়। সময়, পরিস্থিতি আর খুব আপনজন যখন একসাথে আঘাত, অপমান এবং যন্ত্রণা দেয়, তখন খুব অবাক হতে হয়। মানুষ তখন ভেতর থেকেই পাথর হয়ে যায়। স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকাটাই ভালো, কারণ স্মৃতি মানুষকে শুধু কষ্ট দিতেই জানে, মানুষকে কাঁদাতেই পারে, কিন্তু স্বপ্ন মানুষকে নতুন করে বেঁচে থাকার আশা যোগায়। আত্মসম্মান থেকে বড় আর জীবনে কিছু নেই, সেজন্য আত্মসম্মান বিসর্জন দিয়ে কিছু অর্জন করার থেকে নিজেকে শূন্য রাখা ভালো। এই জগতে হত্যাকারীর শাস্তি হয়, কিন্তু যারা ভালোবেসে বেঈমানি করে এবং একজনকে নীরবে জীবন্ত লাশ উপহার দেয়, তার কোনো শাস্তির বিধান নেই। সবাইকে খুশি করার চেষ্টা করে কোনো লাভ নেই, কারণ প্রদীপের নিচে অন্ধকার থাকেই। ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব নেই এই জগতে, অভাব শুধু হাত ধরে শেষ পর্যন্ত একসাথে
পাশে থাকার মানুষটার। ভালো হয়ে থাকাটা কঠিন কিছু নয়, কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা আসলেই খুব কঠিন। নিজেকে নিচে নামিয়ে অন্যের পছন্দের হওয়ার চেয়ে আত্মসম্মান রক্ষা করাটাই অনেক বেশি উত্তম। আয়নার কাচ যদি খুব বেশি ঘোলাটে থাকে তাহলে নিজের মুখটাও অস্পষ্ট দেখা যায়। ঠিক তেমনি যদি কারো হৃদয়টা অপবিত্রতায় ভরা থাকে সে কাউকে পবিত্র মনে করতে পারে না। সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয়, আর সত্য কথা সহ্য করতে মনুষ্যত্বের প্রয়োজন পড়ে। সবার নিজস্ব একটা গুণ আছে যা সময় হলেই আলোকিত হয়ে যায়। যে কখনো নিজের ভুল খুঁজে পায় না সেই মানুষটা মানুষের জন্য খুব বেশি ভয়ঙ্কর। সময় যখন খারাপ যায় তখন অনেক কিছু সহ্য করতে হয়। অনেক মানুষের কথা এমনভাবে বুকের ভিতরে বিঁধে যায়, সেই কষ্টটা সহ্য করা দেয়। সমস্যায় ধৈর্য রাখাই সবচেয়ে বড় ধৈর্যের পরিচয়, যেটা সবাই করতে পারে না। কাউকে অপমান করার অর্থ হলো তার কাছে তোমার সম্মানটা বিসর্জন দেওয়া। জীবন একটা নাট্যমঞ্চের নাটকের মতো, যার শুরু হয় জন্ম দিয়ে আর শেষ হয় মৃত্যু দিয়ে, আর মাঝের সামান্য এই সময়টা শুধু অভিনয় দিয়েই কাটাতে হয়। যার কাছে আপনি অনেক গুরুত্বপূর্ণ, হাজারো সমস্যার মাঝেও সে আপনাকে কোনোদিনও ভুলে যাবে না। সে আপনাকে ঠিকই খুঁজেই নেবে। মুখের কথা দিয়ে নয়, নিজের সাফল্য, নিজের উন্নত দিয়ে মানুষের সমালোচনার উচিত জবাব দিতে হয়। মানুষের মন বড় জটিল, সেটাকে বুঝতে হলে তোমাকে অনেকটা সময় নিতে হবে। তুমি যদি খুব শীঘ্রই বুঝতে পারো যে কেউ তোমাকে এড়িয়ে যেতে চাচ্ছে আর তুমি তার কাছে ততটাই এগিয়ে যাচ্ছ, তাহলে নিজেকে আর ছোট না করে তুমি তার কাছ থেকে নিজেকেই দূরে সরিয়ে নাও। জীবনের দুঃসময়টাকে আমি ভয় করি না, ভয় করি সেই সময়ে পাশে থাকার মানুষগুলো আপন সেজে কখন যে বুকে ছুরি মারে, ঠিক সেই কারণে। কারো হৃদয়ে আঘাত করাটা সাগরের বুকে পাথর ছুঁড়ে মারার মতো। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততটাই ভালো। মানুষের মন বদলে যেতে পারে, আর তখন তোমার কথা তুমি ফেরত নিতে পারবে না। সব কিছুই দেখছি, সব কিছু সহ্য করে নিচ্ছি খুব নীরবে, কিন্তু চুপ আছি কারণ সময় এখনো আসেনি। আঘাত ভুলতে গেলেও আঘাতকারীকে ভোলা যায় না, ক্ষত শুকিয়ে গেলেও দাগ মুছে ফেলা যায় না। কিছু সম্পর্ক ধরে রাখার চেষ্টা করলেও সেটা অবহেলার কাছে পরাজিত হয়ে যায়। নিজেকে কখনো অপদার্থ ভেবে নিতে নেই, আর এটা ভেবে নিজেকে থামিয়ে নিও না, কারণ নষ্ট ঘড়িটাও কিন্তু একটা সময় দেখায়। কাউকে পরিপূর্ণভাবে পাওয়া সব থেকেই ভালো, কিন্তু সম্ভব না হলে পরিপূর্ণভাবে হারানোটাই আরও ভালো। কেউ বা ফিরে পায়, কেউ বা ফিরে পায় না, সরে যায় বহু দূরে, কিন্তু ভালোবাসা রয়ে যায় হৃদয়ের ভেতরে। মানুষ খুব অদ্ভুত, পৃথিবীতে একা এসেও একাকিত্বকে মেনে নিতে কষ্ট পায়। মানুষের পতন সেই সময় থেকে শুরু হয় যখন নিজের আপনজন নিজের সাথেই বেঈমানি করে। এই জগতে বিষাক্ত সাপ ততটা বিষাক্ত নয় যতটা বিষাক্ত খুব আপন মানুষের বেঈমানির মাধ্যমে হয়। আমরা ভুল মানুষকে জীবনে জড়িয়ে ফেলি, আর সঠিক মানুষকে আমরা এড়িয়ে যাই। নিজের সুখ নিজেই খুঁজে নেওয়া ভালো,
অন্যের কাছে খুঁজতে যাবে তাহলে শুধুই ঠকবে। আর অপেক্ষা থেকে অভিমান, অভিমান থেকে জমে হবে রাগ। আর তোমার ছোট ছোট ভুলে তোমাকে এতটা অপরাধী করবে, তখন নিজেকে আর তুমি বাঁচিয়ে রাখতে পারবে না। কেউ তোমাকে একবার ঠকালে দ্বিতীয়বার তাকে আর ঠকানোর সুযোগ দিও না। মানুষের ব্যবহারে তার তীব্র ভালোবাসাটা একসময় তীব্র ঘৃণায় পরিণত হয়। আসলে ভালোবাসায় বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি না থাকলে কোনোদিনও সফলতা পায় না। ব্যস্ততায় মানুষকে ভুলে যায় না, বরং ব্যস্ততার অজুহাতে মানুষ মানুষকে অনেক দূরে ঠেলে দেয়।